বুলু ভাই, কিন্তু বাস্তবতা কী ভাবে বাংলাদেশের রাজনীতিতে কালচার আমরা জানি, ধরে নিলাম সে ফর এক্সাম্পল আপনি জিতলেন সরকার থেকে, 6-7 মাস পর একটা নতুন সরকার আসলো, আমরা জানি যে 10-12 জন এই বোর্ডে যেভাবে নেই, আমরা কিন্তু এটা পূরণ করতে পারিনি। এই বোর্ড তখন কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে না আপনার মনে হয়? ভবিষ্যতের কথা আমরা জানি না, তবে বাংলাদেশ ক্রিকেট যে আজকে এখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের যখন যে গভর্নমেন্ট এসছে ক্রিকেটকে কখনো কিন্তু ক্রিকেটকে সহায়তা করেছে সবসময় করেছে, এবং ক্রিকেটের সহায়তার কারণে কিন্তু ক্রিকেট আজকে এত দূর এগিয়েছে, ক্রিকেট এত পপুলার স্পোর্টস। আমি বিশ্বাস করি যাই হোক ক্রিকেটকে হয়তো কেউ টাচ করবে না। এই বিশ্বাসটা আপনারা রাখছেন আসলে? অবশ্যই সেটা। এবং একই সঙ্গে যেটা বলছিলেন বুলুল ভাই, যে অনেকে বলছিল যে আমরা যেহেতু গঠনতন্ত্রটা পরিবর্তন করতে পারিনি, আপনি যেহেতু একটু নিশ্চয়ই এতক্ষণ গণতন্ত্র দেখেছেন, আপনার কি মনে হয় কোন জায়গাগুলো একটু পরিবর্তন করে রাখা যেত বা করা সম্ভব? অনেক জায়গা আছে। আমি এখন স্ট্রেট বলতে গেলে প্রথমে যে বলবো, আমাদের এখানে নারী ক্রিকেট বোর্ডের ডিরেক্টর নেই। আইসিসি শুধু না, সারা বিশ্ব ক্রিকেটের কিন্তু এখন ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে উইমেন্স ক্রিকেট। উইমেন্স আমাদের উইং আছে, সেখানে উইমেন্স উইংয়ে খুব একটা নারীরা কাজ করে না। আমাদের নারী আম্পায়াররা খুব ভালো করছে। সো আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য মেজর আইটেম হুইচ ইজ মিসিং ইজ একজন নারী কাউন্সিলর, একজন ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর। সাথে সাথে আরও কিছু বেশ জায়গা আছে যেগুলোতে আমাদের কাজ করা উচিত। আমি এখানে আমি প্রকাশ করতে পারছি না, তবে আমি সিরিয়াসলি মিস করছি যে এখানে জেন্ডার ইকুইটি আরেকটু বেটার হওয়া উচিত। মানে আপনি যদি ইলেকশনে জেতেন তাহলে এই পরিবর্তনগুলো আনার চেষ্টা করবেন, তাই তো? সমস্ত বোর্ডকে বোঝানোর চেষ্টা করব ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট, যদি আমি আসি। আর এটা হতে পারে কিনা বুলুল ভাই, যে নিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী যেই হোক, এখন তো তামিম ইকবালের কথা শোনা যাচ্ছে, আপনারা দুজন মিলে মানে আপনাদের অবস্থান যদি ব্যক্ত করেন, যেই জেতেন আপনারা দুজনেই আমাদের কাছে অনেক বড় ক্রিকেটার, এইটা আমরা মানে এই অপশন তৈরি করার সুযোগ দিবেন কিনা? আপনারা কি করতে চান পরিবর্তন, সামনে একটা রূপরেখাদার দেখা? আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এখানে আজকে যাচ্ছি টেলিভিশন প্রোগ্রাম করতে এবং আপনাদের প্রোগ্রাম পপুলার, এখানে ইলেকশন, যেহেতু আমি কারেন্টলি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ক্রিকেট আমার ইলেকশন ক্যাম্পেইনের পড়ার মতন কিছু না বলাই ভালো। তবে ক্রিকেটকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর হয় কি, আমার কাছে মানে ওভারঅল ডেভেলপমেন্ট, ক্রিকেট উন্নয়ন যদি দেখেন, একটা দেশের ক্রিকেট কিন্তু ডেভেলপ করতে হলে নর্মাল হতে হয় প্রথমে। নেগেটিভে থাকলে আপনি নর্মালে হতে হয়, নর্মাল থেকে আপনি গ্রো করবেন। সো আমরা এখনো নর্মাল হতে পারিনি। তো আমরা চেষ্টা করব যে ক্রিকেটের উন্নয়নটা যেন না থেমে থাকে।